7G এর অর্থাৎ অক্ষরপত্র প্রকাশনী উনার বইয়ে 7G এর 7 নম্বর পুঁথি। তো 77 নম্বর আমাকে বলেছে যে ABC ত্রিভুজে A equal to √3 + 1, B equal to √3 - 1। এখানে আমাকে বাহুর মান দেওয়া আছে একটা ত্রিভুজের AB। আচ্ছা, এবং C 60 ডিগ্রি, এটা কোণের মান দেওয়া আছে। হলে AB এবং C এর মান নির্ণয় করব। এটা C টা হচ্ছে বাহু স্মল লেটার, আর AB হচ্ছে কোণ। তার মানে আমরা কি জানি যে কোন একটা যদি ABC একটা ত্রিভুজ হয়, তাহলে এইটাকে আমরা B দ্বারা ডিনোট করি, এটাকে আমরা C দ্বারা ডিনোট করি, BC কে আমরা A দ্বারা ডিনোট করি। তার মানে আমার কাছে এখানে A সাইড এবং B সাইডের ভ্যালু আমার কাছে দেওয়া আছে, এবং C 60 ডিগ্রিটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তো C এর মান এখানে এই C সাইডের ভ্যালুটা বের করতে বলছে। তাহলে খুবই সিম্পল, ত্রিভুজের কোসাইন ফর্মুলা, যে কোসাইন সূত্রটা কি ছিল, যে কোনো একটা বাহু আমি যদি এখন C স্কয়ার লিখি, এই ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা যদি লিখি যে C স্কয়ার ইকুয়াল টু A স্কয়ার প্লাস B স্কয়ার মাইনাস টুয়াইস AB cos C, এটা তো আমরা জানি না। এই যে বাহুটা নিব, সে আগের পর্বগুলোতে আলোচনা করেছি, B স্কয়ার প্লাস A স্কয়ার 2AB cos C। তাহলে এখানে আমার কাছে cos C এর ভ্যালু কিন্তু আমার কাছে আছে, A স্কয়ার B স্কয়ার ভ্যালু আছে, তাহলে C স্কয়ার ভ্যালুটা বের করার কোনো ব্যাপার না, C এর মানটা সাইডের ভ্যালুটা বের করার কোনো ব্যাপার না। তো এখানে আমার কাছে কি দেওয়া আছে, ইকুয়াল টু √3 + 1 দেওয়া আছে, এবং B ইকুয়াল টু √3 - 1 দেওয়া আছে, এবং কি C অ্যাঙ্গেল ইকুয়াল টু আমার কাছে কত দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে এটা আমরা এখানে পুট করলেই তো পেয়ে যাচ্ছি C সাইডের ভ্যালুটা, এটা হচ্ছে C কোণের ভ্যালু, এটা ক্যাপিটাল লেটার C, আর এটা হচ্ছে স্মল লেটার C। ওকে, তাহলে এর ভ্যালু হচ্ছে √3 + 1 হোল স্কয়ার, তারপর হচ্ছে B এর ভ্যালু হচ্ছে √3 - 1 হোল স্কয়ার মাইনাস 2 √3 + 1 এবং √3 - 1 দেন cos 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে স্কয়ার করি 3 + 2 √3 + 1 প্লাস 3 - 2 √3 + 1, দেন এখানে আসবে -2, তাহলে a প্লাস b টা মাইনাস b, তাহলে আমি √3 স্কয়ার স্কয়ার মাইনাস 1 স্কয়ার লিখতে পারি। দেন cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে আমাদের কাছে কত, হাফ। ঠিক আছে, তো এখন 3 3 6 7 8 আমি এখানে লিখতে পারি। দেন এই 2 √3 আমাদের কাছে কাটা গেছে। ঠিক আছে, আর আছে -2 আজকে √3 চলে গেলে 3 - 1, এখানে আছে হাফ, দেন হাফ চলে গেলে 2 8 - 2 দেন 6, এটা কার ভ্যালু আসছে, C স্কয়ার ভ্যালু। সো এই C সমান হচ্ছে আমার কাছে √6। প্লাস মানে দিলাম না কেন, এই C টা হচ্ছে স্মল লেটার C, আর এই C টা হচ্ছে AB বাহুর দৈর্ঘ্য নির্দেশ করতেছে, তো মাইনাস তো প্রশ্ন আসতেছে না, √6 হবে। তাহলে C যেখানে বাহুর ভ্যালু সেটা আমরা নির্ণয় করে ফেলছি। দেন এখন AB কোণ বের করতে হবে, এই A কোণ এবং B কোণটা আমাকে বের করতে হবে। আচ্ছা, আমরা ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি জানি, টুয়াইস আর সাইন A, তাহলে টুয়াইস আর এর ভ্যালু থাকলে কিন্তু সাইন A বের করা যায়, A/sin, কারণ এর ভ্যালু আমাদের কাছে আছে। এখন এখানে আরেকটা বিষয়, যে C অ্যাঙ্গেলও আছে, C সাইডের ভ্যালুও আছে। তাহলে ত্রিভুজের অর্থাৎ যে সাইন সূত্রটা ছিল সেটা কি রকম, ত্রিভুজের সাইন সূত্র থেকে আমরা কি লিখতে পারি, যে C/sin C ইকুয়াল টু টুয়াইস আর। এখানে C সাইডের ভ্যালু বাহুর ভ্যালু আছে, এখানে কোণের ভ্যালু আছে, তো আমাদের কাছে বের করার কোনো ব্যাপার না টুয়াইস আর এর ভ্যালুটা। কেন টুয়াইস আর ভ্যালু বের করব, এর ভ্যালু আছে, টুয়াইস আর ভ্যালু যদি জানি সাইন এর ভ্যালু বের করা যাবে। সো এখানে C হচ্ছে সাইড √6 বাহু, আর এটা হচ্ছে sin 60 ডিগ্রি ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে এখানে √6 লেখা যায়, sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2 ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখেন তো, এখান থেকে আমরা করতে পারি যে √6 2/√3 ইকুয়াল টু টুয়াইস আর, এটা লিখতে পারি না, যদি উল্টে যায় তাহলে এরকম অবস্থা হয়। এখন √6 মানেটা কি, আমরা √6 এর ভিতরে কি আছে, √6 এর ভিতরে আছে √2 ইনটু √3 ইনটু 2/√3, ঠিক আছে, ইকুয়াল টু টুয়াইস আর। এখন √3 চলে গেলে 2√2 ইকুয়াল টু 2r, তাহলে আমার কাছে টুয়াইস আর এর ভ্যালু 2√2, বা লিখতে পারি আর এর ভ্যালু কত, √2। এতে আমার কাছে এখন আর A/sin A ইকুয়াল টু টুয়াইস আর দিতে আমার আর কোনো প্রবলেম নাই, sin A অ্যাঙ্গেলের ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে সুতরাং A/sin
sin a ইকুয়াল টু কত টুয়াইস আর তাহলে এখান থেকে এর ভ্যালু আমাদের কাছে √3 প্লাস 1 ঠিক আছে আর টুয়াইস আর নিচে নিয়ে আসি এইদিকে sin এ লিখে ফেলি দেন এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখেন তো এখান থেকে আমরা পাচ্ছি কি এখান থেকে আমরা পাচ্ছি যে √3 প্লাস 1 2 আর ভ্যালু কত √2 দেন লিখে ফেললাম √2 ইকুয়াল টু sin a ঠিক আছে সো এখান থেকে আসবে আমরা এটাকে √3/2 করতে পারি না এটা 1/2 করতে পারি ইকুয়াল টু sin a ঠিক আছে সো এখন আসি তাহলে এটাকে যদি আমি 1/√2 লিখি ইনটু √3/2 লিখি এতে কোনো প্রবলেম নাই বা √3/2 আগেও লিখতে পারতেছি কোনো প্রবলেম হচ্ছে না 1/√2 ইনটু হাফ ইকুয়াল টু sin a এইভাবে তো আমরা লিখতে পারি নাকি তাহলে এখন 1/√2 এর জন্য যে √3/2 এর জন্য আমি লিখতে পারি sin 60 ডিগ্রি ঠিক আছে আর 1/√2 এর জন্য আমি লিখতে পারি cos 45 ডিগ্রি আমি আসলে এটা একটা ফর্মুলাতে মিলাচ্ছি √3/2 সমান sin 60 ডিগ্রি ঠিক আছে 1/√2 sin 45 ডিগ্রি লেখা যেত লিখলেও কোনো প্রবলেম নাই আমি এখানে sin a cos b cos a sin b ফর্মুলা করছি ঠিক আছে তাহলে এবার আসি তাহলে এটাকে যদি আমি এখন এইভাবে লিখি হাফ এর জন্য আমি কি লিখতে পারি সেটা হচ্ছে cos 60 ডিগ্রি আর 1/2 এর জন্য আমি কি লিখতে পারি sin 45 ডিগ্রি ইকুয়াল টু sin a আশা করি আমরা এতটুকু বুঝতে পেরেছি কি করেছি এই যে √3/2 এর জন্য sin 60 ডিগ্রি লিখেছি 1/2 এর জন্য cos 45 ডিগ্রি লিখেছি 1/2 এর জন্য sin 45 ডিগ্রি লিখেছি আর হাফ এর জন্য cos 60 ডিগ্রি লিখেছি এভাবে করলে খুব ইজি হয় এখানে আপনি যেভাবে ভ্যালু বসান না কেন আপনার কাছে এর ভ্যালুটা এখানে পাবেই যাবে ওকে তাহলে এখানে sin a cos b প্লাস cos a sin b কিসের ফর্মুলা sin a প্লাস এর ফর্মুলা এগুলো আমরা শুরুতে আলোচনা করেছি sin a প্লাস b ইকুয়াল টু sin a আশা করি আমরা বুঝতে পেরেছি ওকে তাহলে এখান থেকে আমার কাছে sin কত ডিগ্রি আসবে sin 105 ডিগ্রি sin 105 ডিগ্রি ইকুয়াল টু sin a সো a ইকুয়াল টু আমার কাছে 105 ডিগ্রি ক্লিয়ার আশা করি তাহলে এই 105 ডিগ্রি হচ্ছে a এর ভ্যালু তাহলে b এর ভ্যালু কত হবে আশা করি বুঝে গেছি কেমনে বুঝে গেছি এই যে b অ্যাঙ্গেল ইকুয়াল টু আমার ABC অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে কত 180 ডিগ্রি 180 ডিগ্রি থেকে আমি A অ্যাঙ্গেল এবং C অ্যাঙ্গেল কি করব মাইনাস করব তাহলে 180 ডিগ্রি মাইনাস A হচ্ছে 105 প্লাস C হচ্ছে কত C হচ্ছে আমার কাছে হ্যাঁ C এর ভ্যালু কত বের করেছি C অ্যাঙ্গেল ওই তো দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে 60 ডিগ্রি তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে 180 ডিগ্রি মাইনাস 165 ডিগ্রি তাহলে এখানে হবে 5 আর এখানে 7 থেকে 6 চলে গেলে হবে কত 15 তার মানে আমার কাছে এটা হবে 15 ডিগ্রি তাহলে বি অ্যাঙ্গেলটা হবে 15 আমরা এখন 7 এ 8 নাম্বারটা করব এটাও ইম্পর্টেন্ট অঙ্ক দেখা হচ্ছে কোন ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য 3 5 7 একক হলে কোন একটা ত্রিভুজের তিনটে বাহুর মান দেওয়া আছে আমাকে ত্রিভুজটি স্থূলকোণ এবং স্থূলকোণটির মান 120 ডিগ্রি সো আমরা এখানে একটা যে কোনো একটা মনে করেন স্থূলকোণী ত্রিভুজ আমরা যদি স্থূলকোণী ত্রিভুজ আঁকি তো স্থূলকোণের যেটা স্থূলকোণ হবে মনে করেন সেটা সেই স্থূলকোণের বিপরীত বাহুটা সবার থেকে বড় না যেহেতু স্থূলকোণী ত্রিভুজ তাহলে এখানে তিনটে বাহু 3 5 7 তাহলে ধরে নিচ্ছি এটা নিশ্চয়ই 7 তাহলে স্থূলকোণের সবচেয়ে বৃহত্তম বাহু হবে 7 আর স্থূলকোণটা নিশ্চয় হবে a তার মানে এটা হচ্ছে a ভ্যালু আচ্ছা b আমি ধরে নিচ্ছি সেটা হচ্ছে 5 এবং c টা ধরে নিচ্ছি হচ্ছে 3 আচ্ছা এখন আমাকে কিভাবে প্রুফ করব যে ত্রিভুজটি স্থূলকোণী তার মানে অ্যাঙ্গেলটা যদি বের করতে পারি অবশ্যই ত্রিভুজটা স্থূলকোণী প্রমাণ হয়ে যাবে পাশাপাশি স্থূলকোণটির মান 120 ডিগ্রি তো বলেই দিয়েছে প্রশ্নে 120 ডিগ্রি সেটাও প্রমাণ করা হয়ে যাবে ঠিক আছে তো কোশ্চেনে যদি বলে এটা দেখাও যে ত্রিভুজটা স্থূলকোণী ত্রিভুজ এবং স্থূলকোণের মান কত একই বিষয় ঠিক আছে তাহলে আমি কি করেছি ধরি স্থূলকোণী ত্রিভুজটির
বৃহত্তম বাহু, আমি ধরে নিচ্ছি স্থূলকোণী ত্রিভুজটির বৃহত্তম বাহু ইকুয়াল টু 7, ওকে, একক। আচ্ছা, এবং স্থূলকোণী ত্রিভুজটির স্থূলকোণ আমাদের কাছে আমাদের কোয়েশ্চেন অনুসারে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে স্থূলকোণ হচ্ছে যে এ। যেহেতু এ বাহুকে 7 ধরেছি, তাহলে এ বাহুর বিপরীত কোণকে আমরা অ্যাঙ্গেল বা এক কোণের বিপরীত বাহুকে ছোট হাতের দ্বারা আমরা ডিনোট করি, তাহলে স্থূলকোণ হচ্ছে এ। তাহলে আমরা তিনটা বাহুর মান দেওয়া আছে, কোণের মান বের করব। তাহলে কিসের ফর্মুলাতে যেতে পারি? সেটা হচ্ছে ত্রিভুজের কোসাইন ফর্মুলা। তাহলে ত্রিভুজের কোসাইন ফর্মুলা থেকে আমরা কি জানি বলুন তো? 7 স্কয়ার ইকুয়াল টু, এই বাহুটা যদি নিই অপর দুইটা বাহু, তাহলে 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস টুয়াইস এ বি ইন্টু কস এ। বুঝতে পারছি ব্যাপারটা? সেটা হচ্ছে কি করেছি যে আসলে a স্কয়ার সমান b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc ইন্টু cos a। ঠিক আছে, আশা করি আমরা ত্রিভুজের কোসাইন ফর্মুলা থেকে আমরা এটা জানি। আর কোসাইন ফর্মুলা, সাইন ফর্মুলা সবগুলো কিন্তু আগে আলোচনা করা হয়েছে। যদি এগুলো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আই বাটন ক্লিক করলে পুরো প্লেলিস্ট পেয়ে যাবেন। আর সবগুলো ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে। ওকে, তাহলে এখান থেকে আমরা কোণ বের করা কোনো ব্যাপার না। এখানে আসে 49, এখানে আসে 25 প্লাস 9 মাইনাস 30 ইন্টু cos a। তাহলে এখানে 49 আর এটা হবে 34, ওকে, আর এখানে থাকতেছে আমার কাছে 30 cos a। আচ্ছা, তাহলে 49 থেকে 34 চলে গেলে তাহলে থাকতেছে আমার কাছে 5, আর এখানে 4 থেকে 1 চলে গেলে তাহলে থাকতেছে 4 থেকে 3 চলে গেলে থাকতেছে 1 ইকুয়াল টু মাইনাস 30 ইন্টু cos a। দেন আমরা এখানে মাইনাস 30 দিয়ে যদি ডিভাইড করি তাহলে থাকে আমার কাছে cos a। দেন এখানে মাইনাস হাফ ইকুয়াল টু cos a। সো এখন আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে cos a cos ইকুয়াল টু মাইনাস হাফ। হাফ এর জন্য আমরা কি লিখতে পারি? cos 60 ডিগ্রি। cos 60 এর জন্য আমরা হাফ লিখতে পারি। তাহলে এখন cos a ইকুয়াল টু তাহলে আমরা cos 60 ডিগ্রি কে cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি লিখতে পারি নিশ্চয়ই। দেন cos a ইকুয়াল টু, আমি যদি এখন 60 ডিগ্রি মাইনাস করি তাহলে হবে কত? 120 ডিগ্রি। সো a ইকুয়াল টু 120 ডিগ্রি। তার মানে স্থূলকোণটার মান হবে 120 ডিগ্রি। এবং আমাকে যেহেতু 120 ডিগ্রি কোণটার মান, তাহলে এ বি সি যে একটা স্থূলকোণী ত্রিভুজ, নো ডাউট। তো আমাকে এটা প্রমাণ করতে বলেছে যে ত্রিভুজটি স্থূলকোণী। হ্যাঁ, আমরা প্রমাণ করেছি। সুতরাং ত্রিভুজটি স্থূলকোণী, যার স্থূলকোণের মান 120 ডিগ্রি, সেটা কষ্ট করে লিখে দিবেন। তো আশা করি বুঝতে পেরেছি, ঠিক আছে, যে এ বি সি একটা স্থূলকোণী ত্রিভুজ এবং যার স্থূলকোণের মান 120 ডিগ্রি। তো এখন আমরা 7 এর 11 নম্বর অঙ্কটা করব। ত্রিভুজ ABC এ বি সমান 8 সেন্টিমিটার, বিসি সমান 13 সেন্টিমিটার এবং সিএ সমান 7 সেন্টিমিটার। একটা ত্রিভুজের তিনটা বাহু বাঁধা আছে হলে এক কোণের সাহায্যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো আমরা আগে একটা ত্রিভুজ এঁকে ফেলি, পরেরটা পরে দেখা যাবে। মনে করেন ABC একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ। তো এখানে AB হচ্ছে 8 সেন্টিমিটার, BC হচ্ছে 13 সেন্টিমিটার, CA হচ্ছে 7 সেন্টিমিটার। ওকে, এখন এক কোণের সাহায্যে, মানে এই কোণটার কথা বলছে, এক কোণের সাহায্যে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে এক কোণের যদি সাহায্য নিতে হয় তাহলে এখানে তিনটে বাহুর মান দেওয়া আছে। তো এক কোণের সাহায্য নিয়ে যদি আমাকে ত্রিভুজ ক্ষেত্রফল বের করতে হয়, তো আমরা ছোটবেলায় সেই পরিমিতিতে 16.1 আমরা কি করেছিলাম? কোন একটা ত্রিভুজের দুইটা বাহু, সন্নিহিত দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের একটা আমরা সূত্র জানতাম। সেটা কি? হাফ ইন্টু ওই দুইটা বাহুর গুণফল ইন্টু ওই কোণের সাইনের অনুপাত আর কি, অর্থাৎ সাইনের ওই কোণটা। অর্থাৎ কিরকম ছিল সেটা হচ্ছে, আমি তাহলে লিখতে পারি ত্রিভুজ
এবিসি এর ক্ষেত্রফল সমান হবে হাফ ইন্টু 8 ইন্টু 7, ঠিক আছে? মানে আমি একটু লাইনটা যদি বাড়াই তাহলে লিখতে পারি হাফ ইন্টু এবি ইন্টু এসি ইন্টু সাইন এ কোণ। মানে কি করেছিলাম আমরা, কোন ত্রিভুজের দুইটি বাহু দেওয়া থাকলে তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ফর্মুলাটা হচ্ছে এটা, এবি সাইন সি বা হাফ বিসি সাইন এ বা হাফ সিএ সাইন বি, ওগুলো আমরা ছোটবেলায় করেছিলাম আর কি। সো এখন আমরা কি করেছি, এক কোণের সাথে এই যে দুইটা বাহু সেটা। আচ্ছা, তাহলে এখন এক কোণের সহযোগিতা নিতে বলছে, কিন্তু এক কোণটা তো আমাদের কাছে নাই। এখানে এবি বাহু আছে, বিসির বাহু আছে, বাহুর ভ্যালু আছে, কিন্তু এর ভ্যালু তো নাই। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, এর ভ্যালু বের করার জন্য ত্রিভুজের কোসাইন ফর্মুলা ইউজ করা যায়। ত্রিভুজের কোসাইন সূত্র থেকে আমরা কি জানি, এই যে tan স্কয়ার, এই যে বিসি বাহু যদি আমরা এখানে a স্কয়ার ধরি তাহলে tan স্কয়ার সমান অপর দুইটা বাহু 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার মাইনাস 2 ইনটু 8 ইনটু 7 ইনটু cos a। ওখান থেকে আমরা চাইলে বের করে নিতে পারি। তাহলে ত্রিভুজের কোসাইন থেকে আমরা যেটা জানি সেটা একটু লিখতে পারি, সেটা হচ্ছে যে ত্রিভুজের কোসাইন ফর্মুলা, ত্রিভুজ এ বি সি এ আমরা কি জানি, আমরা জানি যে tan স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 8 স্কয়ার প্লাস 7 স্কয়ার। যে বাহুটা নিব সেই বাহুর বর্গ সমান, সেই বাহুর বর্গ সমান হচ্ছে অপর দুইটা বাহুর বর্গের যোগফল মাইনাস 2 ইনটু 8 ইনটু 7 ইনটু cos a। বুঝছেন কিনা? এই বাহু স্কয়ার সমান এই বাহু দুইটার বর্গের যোগফল মাইনাস এই দুইটা বাহুর গুণফলের দ্বিগুণ ইনটু cos a কোণ। তাহলে এখান থেকে আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবো এটা। তাহলে এখানে 64, তারপর হচ্ছে 49 মাইনাস, তাহলে এখানে আসবে 7 দুগুণ 14, 14 কে 8 দিয়ে গুণ করলে কত, 4 টা 32 এর 2 হাতে 3, 8 কে 8, 9 10 11, মানে 112 আসবে আর কি। সো 112 cos a। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, 169 মাইনাস এখানে 9 এর সাথে 4 অ্যাড করলে হবে 3, তাহলে 30, ঠিক আছে, ইকুয়াল টু মাইনাস 112 cos a। তাহলে এখানে আমার কাছে দাঁড়াচ্ছে 169 থেকে 113 চলে গেলে তাহলে হবে এখানে 6, আর এখানে 6 থেকে 1 চলে গেলে হবে 5, ইকুয়াল টু মাইনাস 112 cos a। তাহলে 56 ডিভাইডেড বাই 112 মাইনাস ইকুয়াল টু cos a, এটা লিখতে পারি না? সো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে cos a ইকুয়াল টু 6 দুগুণ 12, 5 দুগুণ 10, 11, তার মানে মাইনাস হাফ আসে না, মাইনাস হাফ আসছে cos ইকুয়াল টু। সো আশা করি আমরা বুঝে গেছি cos 120 ডিগ্রি আসবে আর কি, মাইনাস cos 60 ডিগ্রি। সো cos a ইকুয়াল টু cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। মাইনাস cos 60 ডিগ্রির জন্য আমরা লিখতে পারি, আশা করি এগুলো আমরা তো অনেক আগে থেকেই জানি, সেটা হচ্ছে cos 1 2 মাইনাস, এখানে cos নেগেটিভ, ঠিক আছে, মানে মাইনাসের জন্য আমরা একটা কোয়াড্রেন্টটা লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমার কাছে আসছে তাহলে কত, ইকুয়াল টু 120 ডিগ্রি, 180 থেকে 60 চলে 120 ডিগ্রি। তাহলে এখন আমরা এই এক কোণের সাহায্যে যদি ত্রিভুজটা বের করতে বলেছে, তাহলে এবার বের করে ফেলি, হাফ ইনটু এবি, এবি মান হচ্ছে 8, এস মান হচ্ছে 7 ইনটু sin 120 ডিগ্রি। তাহলে 4 দুগুণ 8, 4 ইনটু 7 sin 120 ডিগ্রি। তাহলে sin 120 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তাহলে 28 ইনটু, তাহলে sin 1 হয়ে প্লাস এখানে, তাহলে এখানে sin কিন্তু পজিটিভ, কিন্তু এটা হয়ে যাবে cos 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি সমান হচ্ছে যে কত, 28 ইনটু √3/2, তাহলে 14√3। এটাই হবে এত বর্গ একক, এটাই হবে আমার ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। সো কি ইউজ করেছি, ত্রিভুজের কোসাইন ফর্মুলার মাধ্যমে অ্যাঙ্গেলটা বের করেছি।
আর এমনি যে কোনো কোণের মধ্যে ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দুইটা বাহুর মান দেওয়া আছে, তাহলে আমরা ছোটবেলার এই ফর্মুলাটা ইউজ করেছি আর কি, এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি আর কি। আচ্ছা, এখানে যদি আপনার কাছে সেন্টিমিটার কত সেন্টিমিটার 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 দেওয়া থাকে, অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে বর্গ সেন্টিমিটার, এটা অবশ্যই লিখতে হবে, বা সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এখানে কিন্তু এক নম্বর অনেক সময় কেটে ফেলে আর কি, অঙ্কগুলো খুবই ছোট কিন্তু পরীক্ষায় আসে। তো এখন আমরা সাথে 12 নম্বর অঙ্কটা করতেছি। এটাও কিন্তু চট্টগ্রাম বোর্ড 19 সালে কিন্তু এই প্রশ্ন আসছে। এর আগের অঙ্ক কুমিল্লা বোর্ডের 19 সালে কিন্তু আসছে 11 নম্বরটা, আর 12 নম্বরটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 19 সালে সৃজনশীলে এবং খতে আসছে, অর্থাৎ বিতে আসছে। সো 7 এ 12 নম্বরে কি বলেছে, এবিসি ত্রিভুজের তিনটি বাহু, এবিসি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু, ত্রিভুজের নাম বলে নাই কিন্তু বাহুগুলোর নাম বলে দিয়েছে, তার মানে এবিসি যদি তিনটা বাহুর মান হয় তাহলে ত্রিভুজটা হবে এবিসি। ওকে, তিনটি বাহু এবং ইকুয়াল টু √2 বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার হলে ত্রিভুজটির সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। তার মানে ত্রিভুজটা নিশ্চয়ই স্থূলকোণী ত্রিভুজ হইতে পারে। সাপোজ আইডিয়া করছি অন্য দুইটা সূক্ষ্মকোণের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। আচ্ছা, সো এখন আসেন, যদি ত্রিভুজটা যেরকম সেরকম হোক না কেন, যদি মনে করেন ত্রিভুজটা স্থূলকোণী হয় বা এরকম হয়, বা হইতে পারে ত্রিভুজটা স্থূলকোণী, ঠিক আছে? তো যদি ত্রিভুজটা স্থূলকোণী হয় সাপোজ, তো আমাকে ত্রিভুজটার নাম যেহেতু বলে দেয় নাই, আমরা ধরে নিচ্ছি এ বি সি, ঠিক আছে? সো এইটাকে আমরা এ দ্বারা ডিনোট করি, এটাকে বি দ্বারা ডিনোট করি, এটাকে সি দ্বারা ডিনোট করি, ঠিক আছে? সো আমাকে ত্রিভুজটি সূক্ষ্মকোণের সমষ্টি নির্ণয় করতে বলেছে। সো তাহলে ত্রিভুজটা হইতে পারে এবিসি ধরনের একটা ত্রিভুজ। তোমার কাছে কি দেওয়া আছে, ইকুয়াল টু √2 বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। তো উভয় দিকে যদি আমি বর্গ করি তাহলে হবে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার, এরকম দাঁড়ায় না? আচ্ছা, তাহলে বিসিটা যদি এখানে আসে মাইনাস বিসি হয়ে যায়, আর বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার হয়ে যায়। আর উভয় দিকে যদি আমি বিসি দ্বারা ডিভাইড করি তাহলে এই রকম ঘটনা ঘটে যায়। তাহলে -1 ইকুয়াল টু, এটার জন্য আমরা কিছু লিখতে পারি না, ঠিক আছে, কিন্তু এখন যদি আমি উভয় দিকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের কাছে একটা ফর্মুলা দেওয়া হচ্ছে, সেটা কি ত্রিভুজের কোসাইন ফর্মুলা। দেন আমরা এখন লিখতে পারি -12 এর জন্য আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি ইকুয়াল টু, আর এখানে এটা হবে cos a। আশা করি বুঝতে পারছি ত্রিভুজের কোসাইন ফর্মুলা থেকে। দেন cos a ইকুয়াল টু cos 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এটা কিভাবে লিখতে পারি, আগের পর্ব বলেছি, সেটা হচ্ছে 1 2, এখানে cos কিন্তু নেগেটিভ, তো নেগেটিভ ছিল আমাদের কাছে, ঠিক আছে? cos 60, তো নেগেটিভ cos 60 ডিগ্রি কে আমরা এটা লিখতে পারি সেকেন্ড কোয়াড্রেন্ট cos নেগেটিভ। সো a ইকুয়াল টু 180 থেকে 60 চলে গেলে তাহলে হবে 120 ডিগ্রি। তার মানে ত্রিভুজটির সূক্ষ্মকোণের সমষ্টি আমাকে নির্ণয় করতে বলছে। আমরা অ্যাঙ্গেলটা বের করেছি, তার মানে ত্রিভুজটা হচ্ছে একটা স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, দেন অন্য দুইটা কোণের সমষ্টি, তাহলে আমরা কি জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে এক কোণের মান হচ্ছে 120 ডিগ্রি, বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। সো বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। সো বি প্লাস সি ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে এই বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল দুইটার সমষ্টি হবে সূক্ষ্মকোণ, দুইটা কিন্তু সূক্ষ্মকোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। আর এই অঙ্কটা, এই ছোট অঙ্কটা পরীক্ষা কিন্তু চট্টগ্রাম বোর্ডের 19 সালে আসছে, এর আগেরটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে। বুঝতে পারছেন অঙ্কটা কতটুকু ইম্পর্টেন্ট? তিনটে বাহুর মান দেওয়া আছে, a ইকুয়াল টু বলে দিয়েছে, এটা ত্রিভুজের সূক্ষ্মকোণের সমষ্টি নির্ণয় করো, ঠিক আছে?